হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন হয়ে গেল কিন্তু তোমাদের কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে না। তোমরা খালি ভাবছো কাকিমা তুমি এখন ভিডিও দিচ্ছ না কেন। তোমরা হয়তো সানিদার ভিডিও থেকে বুঝতে পেরেছো আমরা কিন্তু ছিলাম কিছুদিন গ্রামে। আর গ্রাম থেকে কিন্তু ওখানটা আমরা ভিডিও করতে পারিনি নানান রকম সমস্যার জন্য। যাই হোক, ভিডিও করতে না পারলে কি হবে, কিন্তু তোমাদের জন্য আমি কিন্তু একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো আমার হাতে কিন্তু আছে এখানটা আলু, পালং শাক, তারপরে আছে কাঁচা টমেটো, পাকা টমেটো, লঙ্কা, বেগুন, শিম, আর কিন্তু আছে সব থেকে মেন জিনিস হচ্ছে, দেখো, ঢেকি ছাটা চাল, যেটা আমার কিন্তু মামিমা আমাকে এটা দিয়েছিল। আর এটা বলেছিল রিতা তুই কিন্তু ফ্যান ভাত করে খাবি, খুব সুন্দর লাগবে। এটা কিন্তু তোমাদের কাছে শেয়ার করবো। আর আছে কিন্তু মুসুর ডাল, আর আছে মুগ ডাল, আর করব ডিম সিদ্ধ। তাহলে চলো ঝটপট কিন্তু রান্নাটা শুরু করে দিই। তো বন্ধুরা, এখন কিন্তু বানাবো আমি ফ্যান ভাত। আর আমরা যে দেশে গেছিলাম সেখানে কিন্তু সকালবেলা উঠে আমরা কোনো ব্রেকফাস্ট করতাম না। সকালবেলা সামান্য মানে চা বিস্কুটটা খেতাম, তারপরে কিন্তু মাম্মিয়া গরম গরম বেড়ে দিত এই ফেনা ভাত। আর ফেনা ভাতটা খেয়ে আমার এতই ভালো লেগেছে, ভাবলাম চলো তোমার সাথেও শেয়ার করে নিই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি আমার এই মাটির হাঁড়িটা, এটা হাঁড়িটা কিন্তু তোমরা সবাই পরিচিত, অনেক অপরিচিত না, কেননা এটা আমার সেই প্রথম ভিডিও যখন করেছিলাম হান্ডি চিকেন, তখন কিন্তু এই হাঁড়িটা কিনেছিলাম। আমি হাঁড়িটা কিন্তু এখনো মধ্যে গুছিয়ে রেখেছি। তো যাই হোক, দেশে কিন্তু আমি আজ মাটির হাঁড়িতে ভাত খেয়েছিলাম, খুব সুস্বাদু লেগেছে। ভাবলি তোমার সাথেও দেখাই মাটির হাঁড়িটা। আর দ্বিতীয়ত আমি কিন্তু এখানে অন্য কোনো ব্যবস্থা করতে পারিনি, ওই তোমাদের আমি গ্যাসেই করে দেখাচ্ছি। তাহলে চলো ঝটপট কিন্তু আমি গ্যাসটা ধরিয়ে নিই। আর এখানে কিন্তু আমি জল নিয়ে নিয়েছি। জল নিয়ে আমি জলটা গরম করব, করে এবারে আমি আলুগুলো দেবো, চাল টালগুলো ধুয়ে নেবো। তো বন্ধুরা দেখো, তোমরা চালটা বাবু কাছ থেকে দেখা। তো তোমরা যারা গ্রামে থাকো তারা কিন্তু দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু চাষের ধানের একদম নতুন চাল। মানে এটা দিয়ে পিঠে বাটা হয়। আমি তো পিঠে করবো বলে নিয়ে এসেছিলাম, ভাবলাম একটু ফেনা ভাতও করে নিই। আর দেখো বন্ধুরা, দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে ভাঙা ভাঙা আছে, গোটা গোটা, আর এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো চলো এগুলো কিন্তু আমি ঝটাপট মিশিয়ে নিয়ে ধুয়ে নেবো। এখানে কিন্তু আমি চাল নিয়েছি, আর নিয়ে নিয়েছি মুসুর ডাল, আর নিয়ে নিয়েছি মুগ ডাল। চলো এগুলো আমি এবারে ঝটপট করে ধুয়ে নিই। আর বন্ধুরা, দেশে গেছিলাম, সত্যিকারের কথা বলতে মানে এত সুন্দর মনোরম দৃশ্য সে আর বলার মতো না, মানে দেখে তো পুরো মন ভরে গেছে। আর গ্রাম, আমাদের তো শহরে কাজবাজ ফিরে আসতেই হয়েছে, কিন্তু দেশের কথা কিন্তু খুব মনে করছে, আর ওদের কিন্তু খুব মিস করছি বাড়ির লোকেদের। তো বন্ধুরা, আরেকটা কিন্তু তোমাদের কাছে মানে গুড নিউজ আছে, যে তোমার সানিদাকে সবসময় কিন্তু আমি রাগের মাথায় বলতাম যে তুই জমিদারের বেটা, জমিদারের বেটা। সত্যিকারের কথা, আমরা যে গ্রামে গেলাম ওখানে গিয়ে দেখলাম তোমার সানিদার বংশধররা মানে পুরোই জমিদার, ঠিক আছে। তো এখন মনে আমাদের জায়গায় রয়েছে কিন্তু ওখানে স্কুল, তারপরে তোমার রয়েছে মানে ওই যে বড় মন্দির, আরও সবাইকে কিছু কিছু জায়গা দান করে দিয়েছে। তো ওখানে যেতে তো সবাই বলছে কি যে তোরা কেন ঘর করছিস না, ঘর করছিস না। তো আমরা মনস্থির করেছি যে না, দেশে আমরা একটা ফার্ম হাউস বানাবো। আর ওখানে গিয়ে আমরা মোটামুটি রান্নার ভিডিও হোক, যা হোক মোটামুটি তোমার সানিদার ভিডিও হোক করবো, আর ওখানে কিন্তু কিছুদিন আমরা থাকবো। তাহলে চলো বন্ধুরা, আমি কিন্তু এবারে চাল ডালটা যে ধুয়েছিলাম ওটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। জলটা একটু উষ্ণ গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। আমার কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল যে গ্রামে গিয়ে থাকার, যাই হোক আমাদের কিন্তু আশাটা পূরণ হচ্ছে। আর আমরা কিন্তু ফাইনালি দেশে যাব, ওখানে গিয়ে থাকবো। আমার খুব ইচ্ছা ছিল একটা গ্রামে একটা খুব সুন্দর একটা রান্নাঘর হোক। আর তোমার সানিদা কিন্তু বলে দিয়েছে যে আমাকে কিন্তু একটা খুব সুন্দর একটা রান্নাঘর করে দেবে। একটু নুন দিয়ে দিই ডিমের জন্য। আর এখানে দিয়ে দেবো কিন্তু 5টা ডিম। এটা তোমরা কিন্তু হাফ বয়েল করে খেতে পারো, কিন্তু আমাদের বাড়িতে হাফ বয়েল খায় না বলে আমাকে কিন্তু এটা পুরোটাই বয়েল করতে হবে। বাস এটা হতে থাকুক, আমি এবার সবজিগুলো কেটে নিই। তো বন্ধুরা চলো ঝটপট আলুগুলো কেটে নিই। তো বন্ধুরা, আমার হাতে দেখো নতুন ছুরি, আর এটা কিন্তু আমার ছেলেরা কিনে দিয়েছে। তোমরা বলছিলে যে কাকিমা তুমি কিন্তু ছুরি কেনো, ছুরি কেনো, তো সত্যিকারে কিন্তু আমি একটা ছুরি কিনে নিয়েছি। তো বন্ধুরা, আমার কিন্তু জলটা ফুটছে, এবারে কিন্তু আমি আলুগুলো সব দিয়ে দেবো, আলু সবজি সব দিয়ে দেবো। আর তোমরা কিন্তু কুমড়োটা চাইলে দিতে পারো, আমার কাছে কিন্তু আজকে কুমড়োটা নেই, ওই জন্য আমি কুমড়োটা দিইনি, আলুটাই দিয়ে দিচ্ছি। আর মেন কথা হচ্ছে আমাদের বাড়িতে সবজিটা তোমার দাদা বৌদি কেউ খেতে চায় না, এগুলো আমরা খাই বলে কিন্তু আমরা দিয়েছি। সিম দিয়ে দিলাম, দেশের বেগুন, দেশের টমেটো পাকা, দেশের কাঁচা টমেটো, ব্যাস। আর কিন্তু দিয়ে দিচ্ছি 2 চামচ নুন। তো বন্ধুরা, আমার এখানে ফ্যান ভাতটা রেডি হয়ে গেছে, আর আমি কিন্তু দিয়ে দেবো এবারে লঙ্কা, আর একটুখানি টেস্ট হওয়ার জন্য কিন্তু দিয়ে দেবো একটু পালং শাক, দিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে কিন্তু নামিয়ে নেব। তো বন্ধুরা, রান্নাটা তো হয়েই যাচ্ছে, তো এবার দেখা হবে কিন্তু খাওয়ার টাইমে। আমাদের বাড়িতে কিন্তু আজকে প্রথমবারই হয়েছে ফ্যানে ভাত, কোনোদিন কিন্তু ফ্যানে ভাত খাওয়া হয়নি।
এই দেশ থেকে চাল নিয়ে আসা হয়েছিল, সেই চাল দিয়ে হয়েছে ফেনে ভাত। তো এর মধ্যে অনেক রকমের সবজি টবজি আছে, তারপর ডিম সিদ্ধ করা হয়েছে, ওখানে মা আলু ভাতে মাখছে। তো এখানে ফেনে ভাত খেতে ভালোবাসো তোমরা কিন্তু কমেন্টসে বলবে। আমি তো খুবই ভালোবাসি, কারণ বিয়ের আগে কিন্তু খেতাম শীতকালের মধ্যে ফেনে ভাত, আলু সেদ্ধ মাখা, ডিম সিদ্ধ, তো খুব বেশি ভালো লাগে। তার উপরে যদি ছড়িয়ে দেওয়া যায় একটুখানি সর্ষের তেল আর ঘি, তো মানে টেস্টি আলাদা রকম হয়ে যায়। তো চলো আমি আগে বেড়ে নিই। এটা হচ্ছে বড়ের, কিন্তু মা আজকে করেছে শাক সবজি দিয়ে। আমাদের বাড়িতে যেটা হতো ওটা একদম পুরো প্লেন হতো, ওটার মধ্যে শাক সবজি দিত না, শুধু ভাতই থাকতো। তো গাইস এবারে আমরা খাবো, আর আমাদের আস্তে আস্তে কত হচ্ছে, কারণ আমার মেয়ে ঘুমাচ্ছে, সে বললেই চিল্লে উঠছে বাবা গো। আমাদের এখন সাইলেন্ট মুডে থাকতে হচ্ছে। কি বাবু বাস খুব মারবো কান্ডা, ঠান্ডা গেলে বহুত লাগে। তো এই যে ফ্যানে ভাত, এটা আবার কি ভাই, আবার আলু, হাসছো কেন? ওই তো আছে তুমি একটু সেদ্ধ ভাত খেয়ে বলো। আলু। এখানে সেদ্ধ ভাতে ভিউজ কত যাবে আমরা এক্সপেক্ট করতে পারছি না, কারণ জীবনে আমরা ইউটিউবে এমন কিছু করিনি, তাই না? প্রথমবার আমরা কিছু করেছি, হয়তো এটা লাখ লাখ জন দেখছো, তোমার লাইক অবস্থা করবে। ভালোই যাবে, ভালোই যাবে। তুমি একটু খেয়ে বলো। ডিমটা আবার নিয়ে নেবে তুমি, সরি রাখি। ফেনে ভাত, আর নুন কম আছে, নুন দাও। সব স্লো করে কাজ করতে হচ্ছে আমার মেয়ে, এক্ষুনি বলো কেমন সেদ্ধ ভাত? এটা কি সেদ্ধ ভাতই বলে? ফেনা ভাগ, ফেনা ভাত মানে এই ভাতে ফ্যান ফেলা যায় না? খুবই সুন্দর লাগে, কারণ মাটির হাঁড়িতে করা হয়েছে। হুম। একটা মাটি মাটি মানে স্মেল আসছে, তার সাথে অন্যরকমভাবে করা হয়েছে সবজি টবজি দিয়ে। কিন্তু সবজিগুলো আমি দেখো একটাও নিইনি, একটা যেন শাক পড়েছিল, শাকটা আবার আমি এরপরে সরিয়ে দিয়েছি। ফেনে ভাত থেকে খাচ্ছি। এখানে বড় আলাদা করে আলু সিদ্ধ মেখে দিয়েছি, ডিম সিদ্ধ আছে, বড়ের এখানে আমি বেড়ে দিয়েছি। একটু ডিমটা খেয়ে বলো। দেখাচ্ছি আগে দেখি দাও। দেখো এখানে শাক আছে, আর এখানে দু রকমভাবে কিন্তু আলু মাখা আছে। এখানে বেগুনের ছাল, না এটা পালং পালং শাক, এই যে এটা নর্মাল আলু, এটা সবজি আলু, এটা ডিম, এটা লঙ্কা আছে। আর এখানে আমি খাচ্ছি। আগে একটু ডিমটা খেতে বলো, ডিমটা কেমন হয়েছে, মুরগি আছে কেমন ডিম পেরেছে? ভালো জন্য পারবে, খাওয়া পারবে। মুরগির ডিমটা খেয়ে বলো, মুরগিকে একটু বলো কেমন ডিম পেরেছে। মুরগির ডিমটা ভালোই পেরেছে, কিন্তু দামটা একটু বেশি বাড়িয়ে দিয়েছে, 14 টাকা জোড়া। থাক তুই অনেক বলেছি, চলো গোলমরিচ দিয়েছি। এবার একটু খাই। একটু নুনটা আমার কথা দিতে রীতিকা, নুনটা দিয়ে এই দিদি, আমি এবার সাইডটা কেন করে দিলাম? এই জন্য একটু ভাতটা মাখি, আর আওয়াজ হচ্ছে তখন। খাওয়া দিয়ে সব কেউ করে না। না আওয়াজ হচ্ছে। এই যে আলু, আর একটা কাজ তো ভুলে গেছিলাম, এই যে সরষের তেলটা আছে, হালকা করে তেল, ঝাঁঝ ঝাঁঝ গন্ধ উঠবে। এই যে আলু এরকম ধরবো, চলো খেয়ে দেখি। ভাই অপূর্ব। ওটা সবজি খালটা খেয়ে দেখি, এমন অনেক রকম সবজি আছে, তাই না? মা বেগুন টেগুন সব মেশো, সব দেশের সবজি, কি মিশিয়েছ না? বেগুন, আলু, টমেটো, শিম, দিয়ে পালং শাক। শাক টাক সব মেশানো আলু, চলো। নর্মালি তো সবজি বেশি ভালো হয়েছে, আর সবজি মাখাটা বেশি দারুণ দারুণ। এই শীতের সময় তোমরা কিন্তু এটা খেতে পারো, খুব ভালো জিনিস। রাতে কিংবা সকালে। বেগুন ডুমো রিম, প্রতিদিন খাই আমি মোটা হয়ে যাবো। একটু ভাবলে খুব ভালো খেতে হয়েছে। শীতের বেলা সকাল সকাল ঘুম দিয়ে ওঠো, খাও, নাহলে রাতের বেলা খেয়ে ঘুমাও। অপূর্ব হয়েছে, অপূর্ব। চলো ফিনিশ করি, ঠিক আছে? টাটা।